ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে একথা জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সার্জিও গোর। আসিয়ান সদস্যপদ লাভ, সার্ক সহ আঞ্চলিক যোগাযোগ এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সাজ্জাদ হোসেনের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্ক পৌঁছেই ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে বৈঠকে জানান ডক্টর ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গোর বলেন, বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সার্জিও গোরের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সামনে ইলেকশন, উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দিবে। পরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। একই অনুষ্ঠানের সময় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন। এছাড়া গত 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক পুলিশের সদস্য দিদারুল ইসলামের পরিবারের সাথে একটি হোটেলে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে যেটা একটা চুক্তি হলো, ডিসিশন হলো, সেটা নিয়ে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে উনি ট্রাম্পের খুব কাছের একজন মানুষ। উনি বলেছেন যে এই অনেক বিষয় নিয়ে উনি সরাসরি তার বস অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র মহাপরিচালক ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সাজ্জাদ হোসাইন, GTV নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।